সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আবারও হাজির হয়ে গেছি মনসুর হিল্লাজের দ্বিতীয় পর্ব নিয়ে। আপনাদের যদি একটু ভালো লাগে আবারও অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তাহলে চলেন দ্বিতীয় পর্বে চলে যাই। সেই শিবলিবাগীর কথা মতো তিনি একটা বোতল নিয়ে গিয়ে সেই বোতলের মধ্যে পানি ভরে নিলেন। তারপর শব্দ বন্ধ হয়ে গেল। তখন তিনি বোতলটা নিয়ে এসে ঘরের কোনায় রেখে দিলেন। এদিকে কাজীর কুমারী মেয়ে সেই বোতলের মুখ খুলে দেখেন কি সুঘ্রাণ। সে বোতলের পানি নাকে নিয়ে সুঘ্রাণ নিতে থাকেন। সুঘ্রাণ নেওয়ার কিছুদিনের মধ্যেই কাজীর সেই কুমারী মেয়ে গর্ভবতী হয়ে পড়েন। এদিকে কাজী কিছুদিন আগেই তো শরীয়তের বিচার করেছেন, এখন তার কুমারী মেয়ে গর্ভবতী হয়ে গেছেন। এই নিয়ে কাজীর দুশ্চিন্তার আর শেষ নাই। তিনি কি করবেন? আস্তে আস্তে মায়ের গর্ভে বাচ্চা বড় হতে থাকে। তখন কাজী চিন্তা করলেন, মায়ের গর্ভে বাচ্চা বড় হয়ে গেলে তিনি তাকে জঙ্গলে রেখে আসবেন, মেয়েকে জঙ্গলে রেখে আসবেন। সেখানে যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে তারপর বাচ্চাকে ফেলে রেখে তিনি মেয়েকে নিয়ে চলে আসবেন। যখন বাচ্চার হওয়ার সময় হয়ে গেল তখন তিনি তাই করলেন, মেয়েকে জঙ্গলে রেখে এলেন এবং সন্তান ভূমিষ্ঠ হলো। হওয়ার পর সন্তানকে জঙ্গলে ফেলে রেখে মেয়েকে নিয়ে চলে এলেন। এদিকে জঙ্গলের মধ্যে এক বাঘের বাচ্চা হয়ে মারা যায়। বাঘের বাচ্চা মারা যাওয়ায় তার বুকের দুধের যন্ত্রণায় সে ছটফট করে দৌড়াদৌড়ি করতে থাকে। বাঘ যখন দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে ছিল তখন দেখে এক শিশু কান্না করছে। বাঘ এসে তার বুকের দুধ সেই সন্তানের মুখে দেয়। সন্তান খেয়ে চুপ হয়ে যায়। বাঘও অনেক শান্তি পায়। তারপর থেকে বাঘের দুধ খেয়ে সেই জঙ্গলে সেই বাচ্চা আস্তে আস্তে বড় হতে থাকে। আস্তে আস্তে বড় হয়ে বয়স যখন 23-24 বছর হয়ে যায় তখন জঙ্গলের পাশ দিয়ে অনেক রাখাল গরু ছাগল চড়াইতে যায়। সেই রাখালদের সাথে মিলেমিশে আজব আজব খেলা দেখায়। সেই আজব আজব খেলা দেখে রাখালেরাও মুগ্ধ হয়ে যায়। রাখালেরা মুগ্ধ হয়ে একদিন খলিফার দরবারে এসে খলিফাকে বলে, হুজুর, আমরা যে জঙ্গলে ছাগল গরু চড়াইতে যাই সেখানে জঙ্গলের মাঝে এক জঙ্গলি ছেলে থাকে। সেই জঙ্গলি ছেলে আজব আজব খেলা দেখায়। আপনি যদি অনুমতি দেন তাহলে সেই জঙ্গলিকে নিয়ে দরবারে একদিন খেলা দেখানোর জন্য ডেকে আনি। এই কথা শুনে কাজী মানা করলেও খেলা দেখার জন্য আগ্রহ প্রকাশ করলেন খলিফা এবং দরবারে হাজির করতে বললেন। খলিফার কথা মতো জঙ্গলিকে দরবারে হাজির করা হলো। তারপর খেলা শুরু করলো। প্রথম খেলা দেখালো। দ্বিতীয় খেলা দেখানোর জন্য বাদশা আগ্রহ প্রকাশ করলো। তখন জঙ্গলি বললেন, এই খেলা দেখানো আমার একটা শর্ত আছে। আমি খেলা দেখানোর সময় কেহ যদি আমার দিকে অঙ্গুলি তুলে আমি তাকে মেরে ফেলব। বাদশা রাজি হলেন। খেলা শুরু হলো। জঙ্গলি বাঘের আকার ধারণ করল। এই আকার দেখে বাদশার একমাত্র 6 বৎসরের ছেলে অঙ্গুলি তুলে দেখালো। বাঘ সঙ্গে সঙ্গে ছেলেকে মেরে ফেলল। বাদশাহ দিশেহারা হয়ে পড়লেন। তিনি জঙ্গলিকে কিছু বলতে পারছেন না, কারণ তিনি আগেই চুক্তিবদ্ধ ছিলেন। তিনি কাজীকে বললেন, যে কোনো উপায়ে যে কোনোভাবেই হোক আমার ছেলেকে ভালো করে দাও। কাজী চেষ্টা শুরু করে দিলেন। অনেক চেষ্টার পর ছেলে ভালো হলো না। কাজী চেষ্টার কোনো ত্রুটি করলেন না, কিন্তু ছেলে আর ভালো হলো না। তখন বাদশাহ কাজীকে জেলখানায় প্রেরণ করলেন। তারপর বাদশাহ সেই জঙ্গলিকে অনুরোধ করলেন ছেলেকে ভালো করার জন্য। এখন জঙ্গলি সেখানেও শর্ত জুড়ে দিলেন। জঙ্গলির শর্ত হলো, এক রাত কাজীর মেয়ের সঙ্গে তাকে থাকতে দিতে হবে। বাদশাহ তো কথা শুনে অবাক হয়ে গেলেন, কি করবেন বুঝতে পারছেন না, কিন্তু ছেলেকেও তো ভালো করতে হবে। সেই জন্য তিনি কাজীকে বুঝিয়ে সুজিয়ে লোভ লালসা দেখিয়ে রাজি করালেন। এক কথায় কাজীর শরীয়ত নষ্ট করে ফেললেন। শরীয়তের কাজী এই জন্য তার শরীয়তকে নষ্ট করে ফেললেন। তারপর ছেলেকে ভালো করে দিলেন সেই জঙ্গলি। রাতের বেলায় কাজীর মেয়ে ঘরে থাকতে এসেছে। এখন শর্ত অনুযায়ী জঙ্গলিও ঘরে থাকতে এলো, কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। তারপর এইভাবে রাত গভীর হয়ে গিয়েছে। কাজীর মেয়ে ঘুমিয়ে পড়েছে। তখন জঙ্গলি অর্থাৎ মনসুর হিল্লাজ ছোটো বাচ্চার আকার ধারণ করে কাজীর মেয়ের বুকের দুধ খেতে লাগলো। কাজীর মেয়ে ঘুম ভেঙে গেল। তারপর তাকে ধরে বলল, তুমি কে? মনসুর হিল্লাজ বলল, মা, আমি তোমার সেই সন্তান যাকে তুমি জঙ্গলের ভিতর প্রসব করে এক ফোঁটা বুকের দুধ না দিয়েই ফেলে রেখে এসেছো। আজ আমি আমার হক আদায় করে নিজেকে ঋণী করলাম, কারণ তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে ধরে ঋণী করেছ।
রোজ হাসরের মাঠে এই বুকের দুধের দাবি নিয়েই আমার পাশে দাঁড়ায়। একদিন যে তোমার দুয়ারে খেতে এসেছিলাম, তুমি আমাকে খুরমা খেজুর দিয়েছিলে, কিন্তু আমি তোমার বুকের দুধ খেতে চেয়েছিলাম, তুমি দাওনি। তখন তোমার কাছে একটা পুটুলি রেখে গিয়েছিলাম, সেই পুটুলিটা কই? তখন কাজীর মেয়ে মনসুর হিল্লাজকে বুকে জড়িয়ে ধরে অকাতরে কাঁদতে শুরু করলো। কেমন লাগলো আমার আজকের এই মনসুর হিল্লাজের কাহিনী? যদি একটুও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ সব সময় সবার মঙ্গল করুন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।